সাইকেলওয়ালাও ভিডিও করতেছে। চা আছে? চা কইছেন? চা খায়নি, ভালো লাগতেছে না, পরে যাবো। এই যে এটা আমার বাইক, আর এটা হইলো টারো জিপি। এটা নিয়ে নিতাম এই বছর, কিন্তু ব্যবসা ভালো হয়নি, দেখা নিতে পারলাম না। আগামী বছর একটা ইচ্ছা আছে এটা নেওয়ার। বসার ব্যবস্থা আছে, স্টেজ আছে, কনসার্টও হবে। আর বাইকে বিশাল বাইকের সমাহার। পরিস্থিতি স্বাভাবিক অবশ্যই। ভাই আপনি বিবাহিত? না, জীবিত। অবশ্যই। ওয়েলকাম টু কেবি রাইডার্স বিজয় র্যালি পার্ট 2। তো পার্ট 1 ব্লগটি আশা করি সবাই দেখেছেন অলরেডি। এটা হইলো পার্ট 2। এইখানে এখন আমরা পৌঁছে গেছি হইলো কুড়িলে। তো 300 ফিটে প্রবেশ করব, 300 ফিট রোডে। তো সেখান থেকে আমাদের অনুষ্ঠানের লোকেশনে যাব এবং ওইখানে অ্যারেঞ্জমেন্ট থাকবে বেশ কিছু। র্যালিটা সো ফার সো গুড। আর সবাই একটু দাঁড়াইছে, এখানে ছবি তুলবে, প্লাস যারা পিছিয়ে পড়ছে তারা একত্রিত হতে পারবে। সবাই তো আমরা ইতিমধ্যেই আবার রওনা দিয়ে দিব, কারণ অনেক টাইম হয়ে গেছে আর সব এতগুলা বাইক আসতে একটু ভালোই টাইম লাগতেছে। আর হলার দিয়া তো কান ফাইটা গেল, সেই সাউন্ড। আর এতগুলা বাইক দেখলে রাস্তায় অনেক আতঙ্কিত হয়, কিন্তু অনেকে আবার এত গ্রুপে চললে অন্যায় করে গাড়িওয়ালাদের সাথে, সেইটাও আবার ঠিক না। সবার সেফ অ্যান্ড সুন্দরভাবেই রাইড করা উচিত। সাইকেলওয়ালা কি করে? সাইকেলওয়ালাও ভিডিও করতেছে, মজা পাইছে মনে হয়। আর বাইক থাকলেও আসতো। বাইক আসলে সবার একটা স্বপ্ন, মানে অনেকেই আছে যাদের এখনো পূরণ হয়নি। অবশেষে চলে আসছি 300 ফিটে। রাস্তার মানুষও উৎসুক হয়ে দেখতেছে সব। ওই যে ভিডিও করতেছে আমাদের, মানুষেরও ভালোই লাগে র্যালি ট্যালি। অনেকের ইচ্ছা আছে বাইক নাই, তারা আসতে পারতেছে না এখন, হয়তো এক সময় আসতে পারবে। টাকা জমাইতে হবে বাইক কিনতে, আমিও জমাইতেছি নতুন বাইক কেনার জন্য। রাস্তার মানুষও ভিডিও করতেছে, মজা পাইছে। রওনা দিলাম তাহলে। সামনে ক্যামেরাম্যান একটা ক্লোজ করতেই দিয়েছি, ভয় পাইতে মনে হয়, একটু নড়ছিল লাস্টে। বাইকের কন্ট্রোল
রাখা যায় না, এখনই বাম সাইডের বাইকের সাথে আমার হ্যান্ডেল লাগিয়ে যেত একদম কাছাকাছি। র্যালিতে এটাই সমস্যা, মানে মাঝে মধ্যে একটু কঠিন হয়ে যায়। আর রাইডার যারা আছে সবাই মোটামুটি এক্সপার্ট, কেউ এমনভাবে আটকা ব্রেক করতেছে না যাতে অ্যাক্সিডেন্ট হতে না। R15 নিয়ে একটু ঢং করলো হ্যান্ডেল ছেড়া। ওই টুকটাক এদিক ওদিক না করলে আসলে তাও হয় না, লাইফ ইন্টারেস্টিং থাকে না। ক্যাপ কইরা কেউ বাইকে আসে, মানুষের এক্সাইটমেন্ট অনেক বেশি। আমরা সাধারণত আজকে আসলাম, খারাপ লাগতেছে না, ভাবে একজনের সাথে কিছু করা পরিচয় হওয়া, সেটা দরকার আছে নাকি। টানেলের নিচে কানে আরো বেশি লাগে, অনেক সাউন্ড, অনেক অনেক। এই সাউন্ড সহ্য করা মারাত্মক হাই সাউন্ড। পুরা রোড আমরাই শুধু, মানে পুরা রোড কভার হয়ে গেছে বাইক দিয়া। 300 ফিট এরকম মানে মনে হয় না অন্য কোনো সময় হয়। আবার ওভার হিট হয়ে যায়, বয়স বেশি হয়ে গেছে। দেখতে দেখতে আসলে অনেকটা টাইম চলে গেছে। 16 মডেলের বাইক, লাইটের স্ট্যান্ডগুলো সুন্দর করতে অনেক। বাইকটা আমি 19 সালে কিনছিলাম, এখনো স্মার্ট কার্ড পাইনি। দুঃখের বিষয়, বিআরটিএতে ফিঙ্গার দিয়ে আসছি কয়েকদিন আগে, খালি ডেট দিত। তো এখন হয়তো স্মার্ট কার্ডটা পাইতে পারি সামনে, তাও SMS আসে নাই এখন। ডানে হইল বসুন্ধরা, বামে সামনে পূর্বাচল, 3 পেজের সাইডে পার হয়ে গেছে। তো সামনে আবার টানেল আসতেছে আরেকটা, এখানেও মনে হয় হলার দিয়া ফাটাবে ইচ্ছা মতো। অন্যরকম একটা সাউন্ড আসে হলারের, ইকো গুলা আসে, পুরা ফিলই আলাদা। এই যে ভারী একটা সাউন্ড আসতেছে হলারের, যে এই টানেলের নিচেও। মজাই লাগতেছে, মানে এতজন একসাথে আসার মজা আছে। গ্রুপ রাইডিং এর মজা আলাদা, হাইওয়েতে ভালো রাস্তাতে স্পেশালি। চাকিগুলো মজাই লাগে। 16ই ডিসেম্বর বিজয় দিবস 300 ফিটের হেভি রাইডার্সের পক্ষ থেকে বিজয় রাইড। আশা করি সবাই আমাদের সাথে কিপ আপ করতে পারতেছে। পিছনে অনেকে পড়ছে হয়তো, তারা মনে হয় না পিছাবে, কারণ বেশ কয়েকবার থামা হয়েছে রাস্তায়, 3-4 বার থামা হয়েছে, যাতে সবাই আসতে পারে, পৌঁছাতে পারে, একসাথে হইতে পারে। আর এখন সবাই আগাইতেছে ভালো মতোই।
ট্রেনের কথা না, একটা মানচিত্র দেখলেই দেখে ওই বলবে যে এটা সমস্যা আছে, এমন একটা সেট আপ করতে ইসরায়েলে এইটা মানার মতো না আসলে। ধর্মযুক্ত যুগের পর যুক্ত জায়গা আছে, ধর্মযুক্ত আছে সারা বিশ্বে, ধর্মযুগ থেকে ধর্মযুগ থেকেও ধর্মযুক্ত চলতেই আছে, এখনো এটার নমুনায় সময় আসলে মানা যায় না। আমাদের খেলায় মাথা ব্যথা করতেছে। তো আবার টানেলের নিচে যাব, সাউন্ডটা ফিল করতে পারেন চাইলে, সেই সাউন্ড হয়। সেই সাউন্ড ছিল, সবাই মজা পাইছে, হর্ন দিতেছে ইচ্ছা মতো। রাত্রেবেলাও সুন্দর লাগে, সবাই ভিডিও করতে। তো আমরা এখন বাম দিকে ঢুকবো, এইখান থেকে হলো পূর্বাঞ্চলের দিকে চলে যাব, আমাদের অনুষ্ঠানের ভেন্যু যেটা, সেখানে যাচ্ছি। সেইখানে কনসার্টের ব্যবস্থা আছে, প্লাস র্যাফেল ড্র আছে, লাঞ্চের ব্যবস্থা আছে, স্ন্যাক্সের ব্যবস্থা আছে, এবং FZS ভার্সন 2 এর টেস্ট ড্রাইভের ব্যবস্থা আছে। কম্পিটিশনও হবে, মানে কে কত দ্রুত টাস্কটা কমপ্লিট করতে পারে FZS ভার্সন 2 দিয়ে, সেটাও আছে সামনের ভিডিওতে। আর হইল আর টুকটাক আড্ডা, এগুলি তো থাকবেই, আড্ডাবাজি প্লাস বন্ধু বান্ধব ভাই ব্রাদারদের সাথে মিশা, এগুলি তো আছেই। আর হেলিপ্যাডের ওদিকে যাব, এইখানেও বেশ কিছু দোকানপাট আছে, বাজার আছে, সামনে অনেক রেস্টুরেন্ট আছে। রাত্রের ভিউ আলাদা আর দিনের ভিউ আলাদা। রাত্রে এর আগে আসছিলাম, আজকে দিনে আসলাম প্রথম। এই সাইডে এর আগে আমি আসিনি, ঢোকা হয়নি। এদিকেও খুব সুন্দর এরিয়া আছে। আমার আরেকটা ব্লগে রাতের ভিডিও করা আছে, 300 ফিট পার্ট 2। তো একটু চা খায় নেই, সবাই আগাইতেছে আগান, আমি একটু পরেই যাই। গরম, অতিরিক্ত গরম, এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে যে এরকম রোদ পড়বে আজকে চিন্তাও করি নাই। শরীর পুরা চলতেছে গরমে, একটু রেস্ট নিয়ে যেতে হবে, নাহলে ভালো লাগতেছে। চা আছে? চা কইছেন? চা খায় নেই, ভালো লাগতেছে না, পরে যাবো। আর চা খায় গেল হারায় ফেলাম না, যেই সাউন্ড এমনি ক্যাচ আপ করতে পারবো এদের সাথে। এই যে এটা আমার বাইক, আর এটা হইলো টারো জিপি, এটা নিয়ে নিতাম এই বছর, কিন্তু ব্যবসা ভালো হয় নাই, এটা নিতে পারলাম না। আগামী বছর একটা ইচ্ছা আছে এটা নেওয়ার, দেখতেই ভালো লাগে বাইকটা, পছন্দের বাইক আমার। তো রওনা দিই, আগাই সামনের দিকে। কয়েকজন আছে রেস্ট নিতেছে, বাকিরা চলে গেছে সামনে। এখানে অনেক ফ্রেশ জিনিস পাওয়া যায়, ডাব মুরগি, দেশি মুরগি, হাঁস টাস পাওয়া যায়। গতবার এখানে আসছিলাম রাত্রেবেলার পরিবেশ আলাদা, দিনের পরিবেশ আলাদা। রাত্রে ভয়ই লাগে, রীতিমতো ভয়ই লাগে, একদম অন্ধকার থাকা, চারদিকে গুটগুটা অন্ধকার থাকে। আর দিনের বেলা তো সব আলোকিত, আগাইতে থাকি গ্রুপের কাছে।
বিশাল বিশাল রোড, বিশাল প্রচুর রেস্টুরেন্ট, ওগুলিও রাত্রেবেলা লাইটিং অন্যরকম লাগে দেখতে, এখানে সব লাইটিং। ডানে বামেও বিশাল এরিয়া আছে। সমস্ত রোড আসলে দেখতেও ভালো, অন্যরকম। হারাই গেছি গ্রুপ থেকে, আমি সবাই হয়ে গেছে দেখি ওটা চিনতে থাকি। মাঠ আছে ওইখানে হারাই যাবে। সবাই অলরেডি পৌঁছায় গেছে, আমি গোল চত্বর গুলো বিশাল। এদিকে দেখি কলা বাগান ভর্তি, কলাগুলা লয়া যান দিবি রাস্তায় চর না, এদিকে মাটি ভালো, তো মাটি তো একদম লাল মাটি। জামু কই আমি হারাই গেছি, মানে একদম বেশি আইসা পড়ছি আর কি, টানে ঢুকতে হইতো, তো এটা স্কিপ করে অন্য সাইডে চলে আসছি। এখন আবার ব্যাকের দিকে যাইতেছি, সোজা একদম শেষ মাথায় যাওয়া হয়েছে, মানে যাওয়ার সৌভাগ্য হইল আজকে। ওদিকে একটা লেক আছে, এখন ব্যাকে যাচ্ছি। ব্যাকে যে ওই তাহেরের হোটেল থেকে বাম দিকে সম্ভবত হেলিপ্যাডের ওইখানেই হইল ভেন্যু। তো একটু টাইনা যাই, কারণ লেট হয়ে গেছে, আর কি মিস করতেছি জানি না, তো মিস করা যাবে না কোনো কিছুই। মানে প্রত্যেকটা মোমেন্ট লাইফেরই অনেক স্পেশাল এবং প্রেশিয়াস, তো কোনো কিছুই মিস করা যাবে না। যতদিন লাইফ আছে চালায় যাইতে হবে। এইটা নাকি না পরেরটা মনে হয়, তো আর সামনে যাই। অনেক বেশি আগায় ফেলছি, এর জন্যই এতক্ষণ মানে টাইম লাগতেছে, প্রচুর টাইম হয়ে গেল। আর এইখানে আসলে ঠিকানা বলার মতো অবস্থা নাই, ঠিকানা শুই না আসলে, কোনো স্থাপনা কিছুই নেই। বেশি হারাই গেছিলাম, গ্রুপের থেকে আলাদা হয়ে গেছি, সবাই আছে হেলিপ্যাড ওইখানে মাঠে। সমস্ত রাস্তায় চালানোর মজা আছে। এটা কি দেখলাম আমি, শাড়ি পইরা কি হুন্ডাটা চালাইতেছে, বাবা রে বাবা। এটা আরেকটা গ্রুপ।
এলাকায় সারা ঘুরতে বামে যে যার যার মতো ছবি তুলতেছে। আমি একটু তুইলা নেই যাচ্ছে, কারণ ওইখানে গেলে পরে এই ভিউ গুলা পাবো না। আর এইখানে সেই রকম ভিউ। রওনা দিই, উঠেন। এইরকম রাস্তা এখানে। এইখানে তো এই যে এগুলি সব হইলো রাজুকের প্লট, রাজুকের এলাকা। এই যে গুলশান এত উন্নত দেখেন না, রাজুকের প্ল্যান করা। এই এলাকায় এমনি উন্নত হইব। এইখানে প্লটের দাম টাকা প্রতি কোটির উপরে, বসতি নাই কোনো। এই যে সুন্দর গুছানো এলাকা, এই জন্য কোটি কোটি টাকা দাম। এইখানের এলাকার বিল্ডিং ডিজাইনগুলো করতে পারলে তো বড় লোক হয়ে যেত। যদি এখান থেকে 200-300 প্লটের ডিজাইনের কাজ পাইতাম, 2-3 কোটি টাকার মালিক এমনি। কেবি রাইডার্স গ্রুপের কিছু সদস্যর কাছে আবারও ঠিকানাটা কনফার্ম হয়ে নিলাম, কারণ আমি তারপরেও খুঁজে পাই নাই ভেন্যু। তো এখন বুঝছি মোটামুটি হেলিপ্যাড দিকে যাইতেছি। এই যে এইখান থেকে সামনে ডানে যাইতে হবে, ব্রিজ ক্রস করছি অলরেডি। অপরিচিত রাস্তা, কোন সময় শিয়াল আসে না, কুকুর আসে না, বাইক আসে না, অটোরিক্সা আসে, কোনো ঠিক নেই। এই ডানে যাইতে এই জায়গায় ছবি সেই আছে, ডানে চলে যাই। ভালো করে মাটি দেখছেন কত ফ্রেশ, মাখা মাটি, পাইলিংও লাগবো না। আমি গ্রুপ থেকে হারাই যাওয়াতে এক হিসাবে ভালো হয়েছে, একটু ঘুরা ফিরা গেলাম, দীঘা গেলাম, অনেক কিছু নতুন। এই সব রোডে আগে আসা হয়নি, ডানে বামে একটু ঢোকা হয়েছে। এবার যে আসছি সেকেন্ড টাইম, যেহেতু আরেকটু রাত্রে যে আসছিলাম, রাত্রে তো ডানে বামে ঢোকার প্রশ্নই আসে না, ভয়ই লাগে। এই যে সামনে সাইনবোর্ড পাইছি, এই যে আইসা পড়ছি আমি জায়গা মতো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে। বিশাল জায়গা, দেখি কনসার্ট আছে। এই যে এখানে বসার ব্যবস্থা আছে, স্টেজ আছে, কনসার্টও হবে। আর বাইকে বিশাল বাইকের সমাহার, যার যেটা পছন্দ হয় নিয়ে নেন। দেখার পরে জিজ্ঞেস করছি ভাই কেমন আছেন, মানে আজ পর্যন্ত যা করে জিজ্ঞাইলাম কেউ কয় না খারাপ আছে, ভালো আছে কইতেছে। কিন্তু বিবাহিত লোক যে ভালো আছে কইতেছে, মানে ওর ভালো আছে এটার মধ্যে কেমন জানি মানে কইতে চাইতেছে না। অনেক স্টেডি কইলাম ভালো নাই ভাই, এইটা তো কোয়া যাবে না ভাই, ভালো নাই এটাও কোয়া যাবে না ভাই, বাইরেও তো কোয়া যাবে না, ভালো নাই সেটাও বলা যাবে না। এই যে ভাই যে ভিডিওটা লই বিটিভির মতই কইতে হইব, পরিস্থিতি স্বাভাবিক। অবশ্যই ভাই আপনি বিবাহিত না, অবশ্যই ভিডিওটা উনাকে ট্যাগ করে ছাড়বেন যেন ভাবি দেখে। অবশ্যই অবশ্যই, আমি যেদিন বিয়া করছি ওই দিনই আমার বউরাতে আমি আমার নিজের উঠাই দিচ্ছি, ঠিক আছে? আমি এখন খালি আমি নামে আমি আছি, আমি আর আমি নাই। তো এইটা হলো বাইকের টেস্ট ড্রাইভ FZS ভার্সন 2 দিয়া। এই প্যাথটা ক্রস করতে হবে কিছুর সাথে না বাজায়া, এবং সবচেয়ে কম টাইমে যে করবে সে জিতবে, মানে 3 জনের পুরস্কার দিবে। তো কনসার্ট এইটা অনুষ্ঠানে আমি শেষ পর্যন্ত ছিলাম। তো 19 সেকেন্ডে আর 18 সেকেন্ড সামথিং
মিলি সেকেন্ডসে আর কি ফার্স্ট প্রাইজটা পাইছে। তো এটা একটু টাফ, ঘাসের মধ্যে ওই রকম গ্রিপ পাওয়া যায় না, তো একটু কেয়ারফুলি করতে হয়। অনেকে বাইক ফালায়ও দিছে। So thank you everyone for watching and hope you enjoyed this video. আর এটা হলো পার্ট 2, মানে বিজয় দিবসের আমার শেষ পার্ট। আর পার্ট 1 আপলোড করা আছে, চাইলে কেউ চেক করতে পারেন। আমার ইউটিউব চ্যানেল হলো মোটোবিডি,